কি করব? মাছের মধ্যে পড়বা ওই মাছ ব্যাংকে কি করব? শাকে দিয়ে দিব পিঠালি আমার শাক আলাদা রাখছে, আমি শাক পিঠালো দেন না ওটা মাছের দিলে শাকের মধ্যে কোনো চ্যাংটা চ্যাংটা গন্ধ করে। থাক ও খাইব না আমার শাক আলাদা রাখো। তুমি এমনি করে আর ওটা শাকটা মানে হ্যাঁ এত না ওই যে আদাটা তাড়াতাড়ি চলে হলো জল ওই যে হানি বেড়াইছে ব্যাগ খানি ফালে দিলে খালি করে মা তো বুড়ি কি কোনে সে যখন ওটা পিঠালি করবো ফালাই বুকে বুঝে না শাকের জলের মধ্যে ফেলে ভিটামিন সব জায়গা শাক ফালাই বুকে জল ফালাই বুকে তুই বড়াটি করে খেয়েছিল খোলা জায়গা যা সুন্দর রস না ওখানে দেখ খালি শাকে খাইব বেশি নরম হবে যাও খেয়েছিল সুন্দর ছিল গরম তো করে নিয়ে আয় দেখে যা দেখি কি আছে না আছে। ডেলি দাস নাকি জাল দেখলে তাও ডেলি দেখলে এত দেব এটা সরপুটি না জায়গা খাওয়ার ডেলি দেখলে তোরা এত দেব এই যে কাকড়া খেয়ালাই জাল নাকি জাল ফিরালাই বড় বড় বুগলা খেলাই সুন্দর জায়গা পেয়ে সিলাই করে আলা আইসি নদীর পারে বললাম যে দিনের বেলায় কুয়াশা কি পরিমাণ মানে পড়ছে এটা নদীর পারে গেলে বোঝা যায়। এখন দুপুর বেলা দেখেন তাও কিরকম চাঁদ দিয়ে দেখেন এটা মানে আকাশে কর না না যে সূর্য বলতে কিচ্ছু নাই, সূর্যরে ঢাইকে থুয়ে দিছে। আশেরা শীত করে না, গরমের মনে হয় বাহার দেওয়া দিচ্ছে। একটা মানে হয়তো এই বছরটাই শেষ, পরে গড্ডা পড়ে যাব নদীতে। নমস্কার মা সকলরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, তাই না? আজকে শুক্রবার। এই যে দেখেন আমুক এলাকায় এই জালটারে কি বলি, ধর্মজাল, কেউ বলে শিব জাল, কেউ বলে বুকা জাল, মানে এই জালের নাম বহুত। তো ওই যে বাঁশ আছে না, এই যে বাঁশটাই বড় বাঁশটা চিংড়িতে রাখছে, এই যে এটা খোলার পরে যে নামিয়ে দেয়, মাছ যায়, চলতি মাছটারে রানিং মাছটারে একবারে খাপড়াতে উঠে নিয়ে আসে। আজকে সকালবেলা উঠে বউ দেখিও মানে ডিমের বড়া মাছ মানছে। অবশ্য ওই দুইটা ভিডিও মৃত্তিকার মায়া এবং আখিতে দেখা পারবেন দিচ্ছি। তো সেদিন কাছে বিউটি মাছ ভাজছেন, মানে মাছের বড়াটা বানাইছেন, ওটা খুব স্বাদ। সেই কথা কবার যে বেজা গেছে না রে, মানে কি আমার বউরে কন্যাক বউ, আমার বউ যা রান দে দুনিয়া এরকম স্বাদের তার নাই। তেলে থেকে যে দাঁত বিজলে যেটা 80 দিব আমার বইয়ে, হ্যাঁ 80 থামাই কেরা, বুঝছেন? কি করবো, বিয়া করছি, যার গুণ গান তো গান নাকবই। গাঙ্গের ভার দেখা জানি হইসা ছিটা ছিটে ওই একটু রোদ উঠুক, রোদ উঠলে পরে এই জায়গাতে খুব কালীবাউস মাছ আছে, বুঝছেন? হ্যাঁ, একটু ওই পিঁপড়ার ডিম রুটি দিলেই কালীবাউস ধরে। আইছিলাম মনে মনে যে বাড়িতে আইছি একটু বসি খালি ধরমু, কিন্তু পারি না, কে লিগে পুলাহানরা হয়েছে না, একটু ফাঁকে যাওয়া যায় না। হ্যাঁ, কান দে মানে আবার বসি ধরবার গেলেও
বেশিক্ষণ থাকারই না, মায়ের কথা মনে পড়ে যায় গা। এই যে এই দিকে আইলাম কেন গা, অক্ষয়দার বাড়ি তো আপনাকে মাঝে মাঝে দেখাই, ওই উপর থেকে দেখাই, এমনি করে উপর থেকে ক্যামেরা দিয়ে দেখাই না অবশ্য। আজকে নিচে গাছ আসালিনে সব ভাঙ্গা দইসা পড়ছে, দেখছেন? এই যে অক্ষয়দার বাড়িটা, এটা হলো বাসনা মাসিগো বাড়ি, আর ওই যে অক্ষয়দার বাড়ি। দেখেন নিচ থেকে দেখাইতেছি কিভাবে ভেঙে গেছে। এই বাড়িটা আসলে ওই যে খুঁটাটা দেখেন না, খুঁটাটা সাইডে ও কি ওপার, মানে এই পারে পড়ছে। যাবো কা এই বছরই মনে থাকার পর। কি গাছগুলো আসাল দেন সব পইরাই যে নদীর পারে হ্যাঁ মিশা রয়েছে। বাবা রে বাবা, ভয়ঙ্কর রে, ভয়ঙ্কর জায়গা। পটু মনে তো পড়ে যাবি কা রে, পাইসাত না? কি পাইছে? সব পুঠি কয় কি? ও এটা না শিবা ভাঙ্গে একবার না ধরিতে বান্ধা থিস। কি আদার, কি আদার রে? আটা দিয়ে জিনই দে, জিনই দে। ফালে না হারাম জানা উঠলো না ছোট বুড়ি। এই জায়গায় মাছ গুনা আসাল রে বছর রে, বড় বড় বুঝছাত। যখন এই জায়গায় জলের মধ্যে বড় বড় মাছ আসালে এই খালি গাছ পড়াতে, এই গাছগুলো কেটে নেয় না কেড়ে পড়ু। দেখে ওঠে নাকি লাইভ হিট, দেখা 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 একবারে দেশি পুঁটি। খুল খুল খুল। ভালো মেরা লাইছে তো মাছ দেখা যায়। হ্যাঁ অক্ষয় দায় যে ঘরটা এইবারে একটু নড়াইলো, ওই যে রে কবে যে ব্যাঙ্গে নামে রে, সাপ ধইরে কি অবস্থা। হায় নদীর বাড়ি জাগো বাড়ি, আজকে ঘুম কালকে আরেকজনের বাড়ি। গাঙ্গের পাড় দিয়ে আঠার একটা ভয় কি, আমি যে সাইড দিয়ে আটতাছি দুনিয়ার বড় বড় চারা, মানে এই বাড়িটা একটা সময় মানে আমাদের যে কুমার সম্প্রদায় অর্থাৎ যারা মাটির পাত্র টাত্র বানাইতো এগো হয়তো একটা জায়গা ছিল বা বসত বিড়া ছিল। এই যে আমরা তো ছোটোবেলা থেকে দেখতেছি যে এই নদীর পাড়ে খালি চারা আর চারা, বড় বড় চারা, র্যাং পাতিল, সেই আগের সভ্যতার। আমার বাবারও জিগাইছিলাম, তারাও কইয়া পায় নাই। আমার বাবাই কইছিল যে আমার বাবাও নাকি শুনছে তার বাপের কাছে যে কুমার বাড়ি আসা এত চারা। আবার কেউ কেউ গল্প কাহিনী করে যে এই জায়গায় নাকি এই কুমার গো নৌকা ডুবসাল। আসলে নৌকা ডুবসাল বিষয়টা না, তবে যতটুকু জানি যে একটা সময় এই সভ্যতাটা ছিল এই কুমার পালদের আর কি বাড়িঘর আছে। কিন্তু প্রায় এগুলা প্রায় 500 বছর আগে কমসে কম।
যাই হোক, বাড়িতে এখন দেখেন এই যে আমাকে বাড়ির অবস্থা, কাঁচার ভাঙ্গিয়া কি অবস্থা দেখেন। এত সময় তো মেয়ের বাড়ি দেখাইলাম, আমি নিজেকে বাড়ি দেখেন। আমি যখন ছোটো আসলাম, অর্থাৎ আমার বাবা যখন মারা গেছে, আমি ওই জায়গায় আমাকে বাড়ির একটা কাঁচরা আসল ওই যে দেখেন উন থেকে কনে গেছে গা। এইখান থেকে এইটুকাইতে সময় লাগছে 30 বছর উপরে, অর্থাৎ 30 বছর আগে আমি উনি স্নান করতাম, আমার মনে আছে। এই সোজা আসার হইলো রাস্তা, আর হয়ে গেছে ওই সোজা রাস্তা। তাহলে আর 30 বছর পর না আমার সব পয় ভুলান যারা আছে এরা তো বেঁচেই থাকার পর না দেখা যায়। দেখেন কি কাঁচাটা পাও না গিয়ে, বাবা রে বাবা। এটা হলো আমার বাড়ির পিছনে বাসতলা। কম বেশি সবই দেখানোর চেষ্টা করি। ওই যে আমার ভাঙ্গা ঘর, আমার মা কত রান্না বাড়ি করছে এই ঘরে। আচ্ছা ঘর আছে, মা নাই। একদিন এই বাড়ি থাকবো, আমি থাকুম না। মায়া রে মায়া, গরম জল কর, স্নান করমু। মায়া রে, একটু হাতটা সোজা করো। তুমি না কদিন বন্ধ করছিলে সোজা। ঠাকুর হয়ে থাকে, মূর্তি হয়ে থাকে। গাঙ্গের পাড়ে গেছিলাম, খাইছ খাইছ না মায়া? খুশি খাই ওই কথা কইলে লজ্জা শরম লজ্জা। আজকে একটু অষ্টভরে যামু, বাঘ যান অষ্টভরে বানছে, বানি নাচা নাচুর খামু, লীলা কীর্তন দেহমু। আমার নাকি যাইবা? যাইবা তুমি? ডেল নাবরা খিচুড়ি, মিষ্টান্ন পায়েস খাইবা নাকি? যাইবা তুমি লীলা কীর্তনে? ও মায়া, আমার মীনাক্ষী করে সাইয়া সাইয়া দেহে রে, সাইয়া সাইয়া দেহে। তাহলে মুসুরি তালে হইয়া থাক তোরা, আমি অষ্টভর থেকে আহি, শীতের থেকে বেড়াস না। আর বিরাদারে দেখে রাখিস। আচ্ছা আর কোনো কিছু হইলে ফোন দিস আমার। ফোন দিলে ধরিস, গেট বন্ধ করে দিস, কুকুর আসবো। ও রে বাবা রে বাবা, ঠান্ডা রে। চিন্তা করলাম বছরের শেষ অষ্টবহর, বিশেষ করে হয়তো চলে যাবো কিছুদিন পর নেত্রকোনা, আর দেখা হইব না। তাহলে কইছি তাহলে একটু দেখেও আহি, আপনাকেও দেখাই। যারা ভারতবর্ষে বিভিন্ন দেশে আমার এই যে আমার যে যে ধর্মের সহধর্মিনী যারা আছেন, বিশেষ করে হিন্দু ধর্মের, তারা তো এই অষ্টবর দেখেন। এই অষ্টবরটা হইব বাগজান। হয়তো এই গ্রামের নাম শুনছেন, একসময় পরিচিত। তো বাগজান হইতেছে 2 দিন আর কি নাম, একদিন লীলা কীর্তন। আজকে লীলা কীর্তন ওই গোদারা ঘাটে না ওপার। রাব্বি নাকি রে? রাব্বে একটু পার কর, যাম ওই সেই অষ্টভরে রে।
কি অবস্থা শীতের মধ্যে দেখারবেন কিভাবে থুবিয়া নষ্ট বরণ মানছে, কত দোকানপাট, কত খাওয়া দাওয়া, ডেল নাবরা খিচুড়ি আজকে ইংনা দেয় চলবো মা সকল। ওই যে ও যদি পার করে তাহলে সে পার হয়ে আর তাছাড়া আর সম্ভব না। শিখলে কোনো কাজেরই মানে দাম, প্রচুর দাম। দেখেন নৌকা যদি আজকে না বের তো অপেক্ষা করা লাগতো মানুষের লিগে। ও হ্যাঁ, দেখি একজন একটা কমেন্ট করছেন, কি সুন্দর সরিষা ক্ষেত, দেখতে কত ভালো লাগে, কত সুন্দর। হ দিদি, সরিষা ফুলের যে ক্ষেতগুলা এই সময় খুবই সুন্দর। আর যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা ভাই যারা প্রকৃতি প্রেমী, প্রকৃতিরে ভালোবাসেন, হ্যাঁ গ্রামের এই যে কাঁচা রাস্তা, গ্রামের হাট বাজার, গ্রামের বাড়িতে রান্না বাড়া, খাওয়া খাদ্য, এই যে একটা তরকারি বুনলো, বই না সেটা বড় হইলো, সেইখান থেকে ফল ধরলো, সেইখানে আবার রান্না খাওয়া, এটা একটা জটিল প্রক্রিয়া। আর ইউটিউবের জীবন ভাই কই থেকে কোথায় যাব তার তো কোনো ঠিক নাই। যেমন আমি কোথায় আছিলাম, কোথায় আইছি, সবই আপনারা দেখেন। অনেকে দেখা যাইতেছে আমি প্রায় 3 বছর হয় চ্যানেল করছি, সেই 3টা বছর ধরে মৃত্তিকার বিনয়টা দেখেন বা আমার চ্যানেলগুলো দেখেন। তাই কই আমার জীবনের কত অধপতন সবই তো দেখতেছেন। আগে একটা সময় মানুষ সিনেমা, টেলিভিশনে নাটক, সিরিয়াল এগুলো দেখতো, কিন্তু অনেকেই গ্রামীণ ব্লগ, এই বিশেষ করে ব্লগগুলো দেখেন। আসলে ব্লগগুলো হলো অরিজিনাল ন্যাচারাল জিনিস। এইখানে ওই সিনেমার প্রযোজকেরা একটা জিনিস বাস্তব না, মানে কল্পনার জিনিস সেটা তুলে ধরা দেখা যাইতেছে। মানুষের মন মানসিকতা ঠিক ওই কল্পনার জগতে জায়গা ভাবে একটা করে একটা, আর এটা আমাকে জীবনটা হলো একদম সরাসরি। আইতে বললাম এই যে বাগজান, তাই কই এই যে বাগজান যেটা মন্দির, এই যে এই জায়গাটা ছাপরা আসাল একটা সময়, অথচ কত সুন্দর বড় মসজিদে মানে মন্দির হয়ে গেছে। এটা হলো বাগজানের ক্লাবঘর। এদিকে আবার গ্রামের ভিতর দিয়ে পাকা রাস্তা হয়ে গেছে। এগুলো সব সময় কাঁচা রাস্তা থাকতো, একটা সময় স্কুলে যেতাম এই রাস্তা দিয়ে, এটা আমার ভাতগ্রাম যাওয়ার স্কুলের রাস্তা। আমাদের না সব পাকা, কিন্তু আগে ছিল ধুলা বালি কাঁচা রাস্তা। শার্ট প্যান্ট ময়লা উঠে মানে স্যান্ডেল পরে খেতাম তো, পিছন দিয়ে যে ময়লাটা হইতো সেটা দেহার মতো, মা যে কি বকতো। কাছাকাছি হয়ে পড়ছি। তাল
অসময়ে তাল, বাবারে বাবা, এই সময় তো তাল থাকার কথা না। আমি এতদিন ধরে আমার পরিবার, আমার সন্তান, আমার ঘর, আমার বাড়ি মালিক কি বলতে চেষ্টা করছে, আমাকেই কাছে ওই অমিল্লা হাত দিতে অসুবিধা নেই, গোবিন্দের প্রসাদ জানতে হাত দেয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি অবস্থা, ভালো না? কারণ
দূর থেকে মাসুরের বিক্রয় বললে, প্রভু তুমি আর এদিকে এসো না। আমার জগৎ সংসারে সবাই আমাকে ছেড়ে দিয়েছে। আমি ভেবেছিলাম সবাই আমার আপন। ভাই আমাকে বলেছিল, গৌর হে, তোমার ভজনের কথা আমি ভাইয়ের কথা শুনি নাই। আমি জগৎ সংসারের ভালোবাসায় ডুবেছিলাম। প্রভু আমাকে সবাই ছেড়ে দিয়েছে, কেউ আমাকে ভালো আর বাসে না। আমি ভেবেছিলাম সবাই আমার আপন। গৌর হে, এখন দেখি তুমি বিনে, ওরে তুমি বিনে প্রভু আমার আগে এখন দেখি তুমি বিনে আমার আরেকে হো নাই। গৌর হে, এখন দেখি তুমি গেলে আমার আমি ভেবেছি আমার সবাই প্রভু এখন দেখি তুমি বিনে, ওরে তুমি বিনে আমার ওরে আমি ভেবেছিলাম আমি আমার সবাই আপন। এখন দেখি তুমি বিনে প্রভু তুমি মাসি রাইছে বলছি দিয়ে
400 উপরে আছে এই মানুষ হ্যাঁ 400 উপরে বাবার লুক রে আরে খাওয়া রে ওই এই যে নেক্সট সাইড ওই সাবধান সাবধান ওই বেরে বেতন ওই বেরে বেতন